ভোদাই আর চালাক শিয়াল। আহা, আজকের দিনটা কত সুন্দর। টমি ভাই যদি আসতো তবে খুব ভালো হতো। ভোদাই ভাই, আমি এসেছি। শোনো তো, দারুণ একটা আইডিয়া আছে। কি আইডিয়া টমি ভাই? বলো বলো, আমি তো খুব উৎসুক হয়ে আছি। চলো আমরা জমিতে ফসল ফলাই, একসাথে কাজ করব, তারপর ভাগাভাগি করব। তবে একটা শর্ত আছে, ফসলের ওপরের অংশটা তুমি নেবে আর নিচের অংশটা আমি নেব। ঠিক আছে টমি ভাই, যেমন বলছো তেমনই হবে। তারা মিলে জমিতে আলু লাগালো। মাসখানেক পরে ফসল তোলার সময় এলো। আরে, এ কি? আমি তো পেলাম শুধু শুকনো গাছ। আর আমি পেলাম মাটির নিচের টসটসের সব আলু। কি দারুণ ফসল হলো! বুঝতে পারলাম টমি ভাই আমাকে চালাকি করে ঠকালে। পরের বছর ভোদাই একটু বুদ্ধি খাটালো। এবার সে নিজেই শর্ত দিল। টমি ভাই, এই বছরও ফসল ফলাই, তবে এবার আমি নেব ওপরের অংশ, তুমি নেবে নিচের অংশ। ঠিক আছে ভোদাই ভাই, যেমন খুশি। দেখি এবার কি হয়। তারা জমিতে গম লাগালো। কয়েক মাস পর ফসল কাটার দিন এলো। হাহা, দেখো টমি ভাই, আমি পেলাম সোনালী রঙের গমের শীষ। আমি পেলাম শুধু শুকনো শিকড়। ভোদাই ভাই, তুমি তো অনেক বুদ্ধিমান হয়ে গেছো। চালাকি করে বেশি দিন লাভ হয় না টমি ভাই, এবার আমিই জয়ী। ভোদাই ভাই, তুমি একদম ঠিক বলেছ। চলো এবার থেকে আমরা কোনো ফন্দি না করে একসাথে কাজ করি, সবকিছু সমান ভাগে ভাগ করব। এবার ঠিক আছে টমি ভাই, আমরা হব সত্যিকারের বন্ধু। সেই থেকে ভোদাই আর টমি একসাথে ফসল ফলাতে লাগলো আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।